ওয়েলকাম টু মাই ব্লগ। আমি পাপিয়া সোলের পাপিয়া বলছি। দেখুন এই উচ্ছে গাছটা, এটা আপনা থেকেই হয়েছে। আর কি হারে উচ্ছে হয়েছে দেখেন। আপনাদের কতটা দেখাতে পারছি জানি না। তবু চেষ্টা করছি। এগুলো হচ্ছে ছোট ছোট উচ্ছে। গাছটা আপনার থেকেই হয়েছে। দেখেন উচ্ছেতে ভরা। জানি না কতটা উচ্ছে বড় হবে। জল দিতে এসছি, এতদিন জল দিইনি। এই গরমে ছাদেই উঠতে পারিনি, কি আর জল দেবো। দেখুন আমার ফুল ঠাকুরের পক্ষে ভালো না। দেখেন কি হারে ফুল হয়েছে। তবুও আমরা ফুল কিনি। আমার এই জবা গাছটার ফুলটা খুব সুন্দর। দেখেন কুড়ি এসছে, একটা বড় কুড়িও এসছে। আপনাদের দেখাই, দেখেন একটা বড় ফুলটা খুব সুন্দর। এটা নিচে লাগানো হয়েছিল, কিন্তু এত আলতু ফালতু ইয়ে মানে গাছ হয়ে গেছিল যে আমি উপরে তুলে এনে রেখেছি। অন্তত ঠাকুরকে তো দেয়া যাবে। আর আমার কোনো নাক চাপার দেখেন অবস্থা। গাছটা ভালোই ফুল দিয়েছে। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি সামনে থেকে। এই দেখেন কি হারে নাক চাপা হয়েছে। ফুলগুলো দেখতে খুব সুন্দর। এই গাছটা এখনো ফুল হয়নি, ওই গাছটায় ফুল দিয়েছে। আর নিম গাছ তো দেখছেন। আমার লাউ গাছের অবস্থা দেখেন। এবার লাউ গাছ দেখাবো আপনাদের। এ দেখেন লাউ গাছ কোথা থেকে কোথায় উঠে এসছে। এটা কিন্তু নিচে ছিল, নিচের থেকে উপরে উঠে এসছে। এই দেখেন লাউয়ের কুড়িও এসছে। লাউ গাছটা কোথায় উঠেছে, 3 তলায় উঠেছে। এখন ওকে মাচা কী করে দেবো আমি বুঝতে পারছি না। কুড়ি তো এসছে প্রচুর। কোথা দিয়ে মাচা দিলে সুবিধা আপনারা একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন তো। আমি তো শহরের মেয়ে, গ্রামের অত বুঝি না। তবুও গাছের শখ। লাউ গাছটা কোথায় উঠে এসছে, এখন কি করে কি করবো আমি তো বুঝতে পারছি না। এখন এর মাচা দিতে হবে। মাচা না দিক নিচে দেবো পাতা লতা দিয়ে। আর এই তো লাউয়ের কুড়ি ধরেছে। আপনাদের দেখালাম এর আগেও। এই যে নিচেও হয়েছিল গোল লাউ। এই গরমে যে লাউ হয় আমার জানা ছিল না, এই ফার্স্ট জানলাম। আর এই গাছটা উপরে উঠাতে ভালোই হয়েছে। নিচে সব গাছের সঙ্গে আগা পাঁচতলা সব জড়িয়ে গেছে। এখন নিচের থেকে উপরে উঠেছে, ভালো হয়েছে। আমি ভেবেছিলাম উপরে হবে না, কিন্তু ওর যখন ওঠার ইচ্ছা উঠুক। এখন আবার চিন্তার মধ্যে পড়লাম গাছটাকে কিভাবে কি করব। এই উচ্ছে গাছটা তো বড় বড়। আর আমার এই লঙ্কা গাছটার কি প্রবলেম আপনারা জানাবেন। আর এই যে পুঁই গাছ প্রত্যেক বছরই একটা দুটো হয়, সেটাকে আবার ঠিকঠাক করতে হয়। তারপরে পুঁইয়ের মঞ্জুরি হয়, অনেককে দিই, আবার নিজেও লাগাই। আমার আমলকি গাছ, এই গাছটা কি হলো কে জানে, এ তো বারবারন্তই নেই, জানি না কি হবে।
এই লঙ্কা গাছের লঙ্কা সব পড়ে গেছে নিচে, তুলিনি, ব্যাস। ভাবলাম এই পেঁপে গাছে পেঁপে হবে, হওয়ার নাম গন্ধ নেই। নিচের পেঁপে গাছগুলো পেঁপে হয়েছে, এটা নিচে পুঁতলেই ভালো হতো, এখন দেখছি। আর বেল গাছ দেখুন, আর অ্যালোভেরার অবস্থা দেখেন, এ তো একদম বড় রাক্ষসী অ্যালোভেরা হয়েছে। এই দেখেন আমি এটাকে লোকনাথ জবাই বলি। এই দেখেন, হবে হয়তো কালকে। এই যে জবা গাছেও দেখি, কিন্তু পোকা হয়েছে, এটা নির্মূল করতে হবে। ফুলগুলো হয়ে গেলে নির্মূল করব। আর কমলা লেবুর তো, পাকা কমলা লেবু আপনাদের দেখিয়েছি এর আগে। আর একটা ভালো জিনিস আপনাদের দেখাবো, দাঁড়ান। দেখুন আমার কলা গাছে মোচা এসছে, এটা কিন্তু কাঁঠালি কলা। আর একটাও সমসম হয়েছে, ওটারও হওয়ার কথা, কিন্তু একটু বৃষ্টি হলে ভালো হতো, মোচাটা বড় হতো। বৃষ্টি হয়নি বলে মোচাটা বড় হতে পারে না। আবার দেখেন লাউ গাছটা, দেখেছেন কীভাবে উঠেছে, ছায়া পেয়েছে, উঠে গেছে। আর আমার পেঁপে গাছে, এই দুটো গাছে ভীষণ পেঁপে হচ্ছে, আর ছোটোও তো দুটো হয়েছে। পেঁপে হলে দেখাবো আপনাদের। এই পেঁপে বড় যে দুটো গাছ আছে, এই গাছে প্রচুর পেঁপে হয়েছে। এখন দেখা যাক, যে পারতে পারা নিয়েই প্রবলেম হবে, এত উঁচু হয়ে গেছে গাছগুলো। আর আমার মোচাটা দেখে আমার খুব আনন্দ হয়েছে, এটা কাঁঠালি কলার মোচা। যাই গাছ লাগাই মোটামুটি ভালোই হয়, আপনারা আশা করবেন যাতে ভালো হয়। আর এটা চন্দন গাছ। আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব আর শেয়ার করবেন আর লাইক করবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম, নমস্কার। বেশি বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করবেন, এটা আশা করি আপনাদের কাছে। ভিডিওটা এখানেই শেষ করলাম, নমস্কার।